5 মিনিটে ঝটপট রান্না করতে চান খুব দ্রুত, তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই সবার প্রতি রইল অন্তর থেকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা রইল। তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। এই তো এখানে আমি চলে আসলাম। এই যে ট্যাংরা মাছ, এটা হচ্ছে সাগরের ট্যাংরা মাছ। আমার মা এটাকে পরিষ্কার করে দিচ্ছে। আমি জাস্ট এখন যে জিনিসটা দিয়ে পরিষ্কার করব সেটা আপনাদেরকে বলি। লবণের পাশাপাশি যাতে মাছ থেকে আলাদা যে একটা গন্ধ থাকে সবসময়, এই গন্ধর জন্য অনেকেই মাছটা খেতে পারেন না। যে কোনো মাছ একটা আলাদা একটা স্মেল আসে, যার কারণে সবাই খেতে পারেন না। যার কারণে অবশ্যই এটাতে লেবু একটু দিয়ে, লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। কথায় আছে, মাছ যত ধুইবেন তত মিঠা, আর মাংস যত ধুইবেন তত কিন্তু তিতা। ঠিক আছে, মাংস কম ধোয়া ভালো, আবার মাছ একটু বেশি করে ধুয়ে নেবেন। এই যে আমি একদম সুন্দর করে মাছটা পরিষ্কার করে নিলাম, দেখেন খুব ক্লিন করে একবার চকচক করতেছে। এখানে ট্যাংরা মাছের পাশাপাশি সাগরের 2-3টা মাছও এখানে আছে, বাটা মাছ আছে। তো যাই হোক, আমি এখন এখানে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে এগুলোকে আমি একটু মিক্স করে নেব। ঠিক আছে, মিক্স করে নেওয়ার পর বাকি কাজটা করতেছি। এই যে দেখেন, আর এখন পর্যন্ত যে আমার সাথে আছেন অবশ্যই একটা করে লাইক করে দিন। আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চুলায় আমি এখানে হলুদটা দিয়ে দিলাম। ঠিক আছে, অনেকে বলবেন যে আপনি হলুদ দেন না, সাদা সাদা লাগে কেন? আসলে হলুদ দিয়েছিলাম, নিচে যে একটু পানি ছিল মাছের নিচে, ও পানির মধ্যে হলুদটা বেশি অ্যাড হয়ে গেছে। যাই হোক, এই যে আমি মাছটা এখানে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। নেওয়ার পরে এই যে কিছুক্ষণ পরে এই যে মাছের পাইনার লোক, খুব বেশি কড়কড়া করে মাছটা ভাজা যাবে না। ঠিক আছে, কড়কড়া করে ভাজলে কি হয়, খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে এখানে চুলায় পাতিল বসাই দিলাম। পাতিলের মধ্যে আমি সর্বপ্রথম যে জিনিসটা দিলাম, তেল তো দিবেনই, পাশাপাশি পরিমাণ মতো, এবং আমি এখানে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা যখন একটু লাল হয়ে আসবে, তবে রসুন থেকে লাল হওয়ার পর একটা সুন্দর একটা স্মেল আসবে। ওই স্মেলটা বের হওয়ার পর আমি সবসময় পেঁয়াজ অ্যাড করি। এরপর আমি বেশ কিছু, যেহেতু এটা মাছের দো পেঁয়াজও, অনেক বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে হলুদ দিয়ে দিলাম 1 চামচ। ঝাল অবশ্যই লাল ঝালটা একটু বাড়াই দিলে ভালো হয়। শাঁসে আমি বাসায় তৈরি করা হোমমেড সব ধরনের গরম মশলাগুলা দিলাম 1 চামচ। দিয়ে আমি এখানে এই যে টমেটো, এটা ফ্রিজ করে রাখছি, আমি ডিপ করে রাখছি। টমেটোর যে ঝোলটা, এটা কিন্তু খুব ভালো, মানে পানিটা যেটা আর এটা খুব ভালো। টমেটো ছাড়া তো এই তরকারিটা অসম্পূর্ণ। আপনি মাছের যদি দু পেঁয়াজু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পেঁয়াজ এবং টমেটো অবশ্যই দিতে হবে। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা দেখতেছেন টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আমি মটর যে ঝোলটা, ওটার মধ্যে আমি ভালোভাবে অবশ্য কষিয়ে নিব, কারণ কষানোর উপর মাছের স্বাদটা নির্ভর করবে। আপনি যত বেশি তরকারিকে ধৈর্য সহকারে মন দিয়ে আপনি কষিয়ে নেবেন, তত মাছটা খেতে অনেক ভালো লাগবে। দেখেন কি সুন্দর একটা লুক আসছে। যখন তেলটা উপরে উঠে আসবে, আমি তখন ঝট করে যে মাছটা, ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা কিন্তু আবারও বলতেছি, খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি ভাজলে মাছের স্বাদটা পাবেন না, টেস্টটা পাবেন না। আর কেন বললাম এই মাছটাতে আমি একটু ঝোল রাখবো, এই যে মাছটা যখন ভালোভাবে কষিয়ে গেল, আমি একটু পানি অ্যাড করে দিলাম, যেটা আমি স্কিপ করলাম, আপনাদেরকে দেখালাম না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যেতেছে। এখানে এই মাছটার পাশাপাশি আমি এখানে দিয়ে ব্যানবিটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। এটা দিয়ে আজকে খাওয়া হবে। এই যে এখানে দেখেন, কিছুক্ষণ আমি মাছটাকে এই পানিটা দিয়ে জাস্ট, আর অন্য কোনো ঝোল আমি এখানে অ্যাড করি না, পানিটা দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিলাম। কষানোর পর একটু আমরা হালকা, যেহেতু এটা আমি একটু ঝোল রাখবো, হালকা ঝোল, আপনি চাইলে এটাকে আরও ঘাড়ও করতে পারেন। আমি হালকা ঝোল রেখে এই যে চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম। দেখেন, আমি জাস্ট এই ঝোলের পরিমাণটা আপনাকে দেখাচ্ছি। মাছগুলো দেখেন, যখন এটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, মাছটা দেখেন একদম ফুলে উঠছে, বোঝাই যাচ্ছে না যে এটা ভাজি করা মাছ। এটা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। জাস্ট আমি যে তা না, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয়েছে। এটা জটফট করে, আপনি যারা কর্মজীবী মারা আছেন বা ভাইয়ারা আছেন, জটফট করে রান্না করতেছেন, এই রান্নাটা সুস্বাদুর মধ্যে খুবই স্বাস্থ্যকর একটা রান্না। জটফট করে রান্না করে আপনি খেতে পারবেন, এটা খেতে অনেক ভালো। ভিডিওটা এখন পর্যন্ত যারা আমার সাথে যুক্ত আছেন, প্লিজ দয়া করে একটা করে লাইক করে দিবেন, আর ভালো লাগে একটা কমেন্টস করে দিবেন। কোন ধরনের ভিডিও আপনার ভালো লাগে একটু জানাবেন। আর ভিডিওটা যদি কোনো অংশ আপনার একটুখানি ভালো লেগে থাকে, তাহলে একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন। আর সব সময় নিজের প্রতি কেয়ার নেবেন, কারণ নিজে ভালো থাকলে পৃথিবীর সব কিছু ভালো মনে হবে। আপনি যদি ভালো না থাকেন, আপনি আপনার পরিবারকে কখনো ভালো রাখতে পারবেন না, সেটা ছেলে কিংবা মেয়ে হোক। একজন মা যদি ভালো না থাকে, তার পরিবার দেখবেন অসুস্থ। একজন বাবা যদি ভালো না থাকে, তার পরিবার অসুস্থ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।